যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটার আইডি বাধ্যতামূলক করার হুমকি দিয়েছেন। কংগ্রেস পাশ না করলে তিনি এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন। রিপাবলিকানরা ভোটার আইডি প্রচারের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনে জোরদার প্রচারণা চালাবেন। সমালোচকরা মনে করছেন এটি নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত নাগরিকদের ভোটাধিকার সীমিত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশ দেওয়ার হুমকি দিয়েছেন, যা নির্বাচনের আগে ভোটারদের পরিচয়পত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপ করবে। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, যদি কংগ্রেস এই আইন অনুমোদন না দেয়, তিনি নিজেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটি কার্যকর করবেন। এটি ট্রাম্পের ফেডারেল নিয়ন্ত্রণ বাড়ানোর প্রচেষ্টার অংশ, যা আইনগত জটিলতা তৈরি করতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি রিপাবলিকান নেতাদের ভোটার আইডি সমর্থনকে প্রচারে ব্যবহার করতে বলেছেন। 2025 সালে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে, প্রায় 95% রিপাবলিকান এবং 71% ডেমোক্রেট ভোটার পরিচয়পত্র দেখার পক্ষে। তবে ভোটার আইডি আইন সমালোচকদের মতে এটি নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকদের ভোটাধিকার সীমিত করতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচনের সময়, স্থান ও প্রক্রিয়া নির্ধারণের ক্ষমতা রাজ্যগুলোর, ফেডারেল সরকারের নয়। এই পরিস্থিতিতে ট্রাম্প সেভ অ্যাক্টের সম্প্রসারিত সংস্করণকে সমর্থন দিয়ে কংগ্রেসকে চাপ দিচ্ছেন। আইনটি ভোটার নিবন্ধন এবং প্রতিটি ব্যালটে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করেছিল, তবে সিনেটে ফিলিবাস্টারের কারণে এটি পাশ হওয়ার সম্ভাবনা কম। অ্যাডভোকেসি গ্রুপ ব্রেনান সেন্টার মন্তব্য করেছে, এই ধরনের পদক্ষেপ নির্বাচনে আস্থাহীনতা সৃষ্টি করবে এবং নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ কমাবে। নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে এমন এই আইনি ও রাজনৈতিক প্রচেষ্টা এখন যুক্তরাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে।